আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আপনাকে শেখাবো ফটো রিটাচিং এর কিছু সহজ কৌশল, যা আপনার ছবিগুলোকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করে তুলবে। তো দেখুন আমরা খুব সহজে কিভাবে মেকআপ করতে হয়, লিপস্টিক লাগাতে হয় এবং সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো। আপনি দেখুন ভিডিওর শেষে খুব একটা ট্রিক্স, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন আর দেরি করব না, এখন ভিডিওটা শুরু করব। তো প্রথমে ছবিটা একটু ব্রাইটনেসটা বাড়ায় নিলে একটু ভালো হবে, কিন্তু দেখা যাক, আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে নিব। তো আমি এটা একবার বেসিক ভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখন এই দুইটাকে আমি মার্জ করে ফেলছি। তারপর একটা নতুন লেয়ার নিব। তারপর এইখানে একটা আছে গিয়ে সফট হেলিং ব্রাশ, আর একটা হচ্ছে হেলিং ব্রাশ। তো এটা আমি একে একে সম্পূর্ণ টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিব। তো এটা আপনার কিভাবে কাজ করে তা আপনারা প্রথমে অনেকেই বুঝতে পারবেন না। তো আমি একটা দেখছেন হয়ে গেছে, কিন্তু এটা আপনার অনেক সময় আপনাদের এখানে হবে না। তো এটা আপনারা এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল এই অপশনটা এখানে দিয়ে করবেন। তারপরে এখানে স্যাম্পল অপশনটা অ্যালাউ করবেন, মানে এখানে ভাসাবেন। তারপরে একটা স্ক্রিন থেকে স্যাম্পল নিয়ে তারপরে কাজ করবেন। তো দেখছেন খুব ইজিলি কীভাবে আপনার নর্মাল দিয়ে দিবেন মোড। তো এটা মোড আপনার নর্মাল দিবেন। তো আপনার কোনো চুল, তারপরে কোনো বড় কোনো দাগ, তারপরে গিয়ে ব্রন, সব কিছুই আপনার অটোমেটিকলি রিটাচিং হচ্ছে। তো দেখছেন খুব সহজে কীভাবে আমি এটা করতেছি। ভিডিও শেষে আমি এটা আর অনেক প্রোগ্রাম অ্যাড করব, দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করলে আপনার কিছুই বুঝবেন না। তো এটা আমি এইভাবে করতেছি, আপনারা সময় নিয়ে করবেন, তখন ছবিটা আরও আকর্ষণীয় হবে। তো আমি এটা দ্রুত কিছু কিছু জায়গায় করে দেখাইতেছি আপনাদেরকে। আপনারা সময় নিয়ে সম্পূর্ণ ধীরে স্থিরে করবেন, ভালো হবে। তারপর আমার মডেলের এই সাইডটা অনেক অন্ধকার, এটাকে আমি মোড থেকে লাইট দিয়ে দিলাম। তো এটা যাতে একটু লাইট হয় এই পাশটা। তো এটা এই সাইডটা একটু বেশি, একটু ডিফেক্ট স্পটটা একটু বেশি। তো আমি এটা লাইট দিয়ে দিলাম নর্মাল থেকে। এখন ইচ্ছা করলে আপনার ব্রাশটা বড় করেও কাজ করতে পারেন। আমি এটা একটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি এটা ব্রাশটা ছোট করে কাজ করতেছি। তারপরে অনেক সময় বেশি তারপর কপালে আবার নর্মাল দিয়ে দিলাম। তার স্কিনটা নর্মালি ভালো কাজ করে।
তারপর আমার স্পট রিটাচিং হয়ে গেছে। আমি এখন এই দুইটা লেয়ার মার্জ করে ফেলবো। এখন আমি দেখাবো কিভাবে একটা মানুষের ফেস চিকন মোটা করা যায় বা স্লিম করা যায়। তো আমি একটা ফিল্টার থেকে একটি লুপিফাই একটা ডায়লগ বক্স ওপেন করেছি। এখন একে একে আমি একটা অপশন ব্যবহার করতেছি। এই চোখটা একটু বড় করলাম, মোটা করলাম, তারপরে চোখের পাতাটা একটু বড় করলাম, ছোট করলাম, তারপরে চোখগুলি একটু পাশে নিলাম। তো কীভাবে একটু স্লিম বানানো যায় আর কি, আপনারা আপনাদের পছন্দ তৈরি করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এটা তৈরি করতেছি। তো একটু মুখে হাসি একটা ভাব নিয়ে আসলাম। প্রথমে একটু বয়স্ক একটা ছবির ছাপ আছিল ছবিতে, এখন একটু মানে অল্প বয়স একটি মেয়ের মতো ছবি কীভাবে বানানো যায় ওইটাই আমি তৈরি করতেছি। তো হয়ে গেছে মোটামুটি। তো যে এখন একবারে পিচ্ছি একটা মেয়ের মতো হচ্ছে, তো এটা অনেক ভালো লাগতেছে। তো আমাদের এটা হয়ে গেছে। তারপর ক্যামেরার লো ফিল্টার থেকে আমি একটু ব্রাইট বাড়িয়ে দিতেছি। তো আপনার ইচ্ছা করলে এটা করতেও পারেন, অথবা আপনার যেরকম আসছিল এরকমই রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে এই অপশনটা আমি দেখাচ্ছি, কারণ আপনারা এটা করতে পারেন। তো এটার বিভিন্ন কালার আছে, এই কালারগুলা অ্যাড করবেন, দেখবেন ভালো লাগবে। তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর্টিফিশিয়াল মেকআপ করে, তারপরে কিভাবে লিপস্টিক করে। তো আজকে আমি শুধু স্পট আউটটাই দেখাইছি। তো একবারে ফুল রিটাচিং বা মেকআপ আর্টিফিশিয়াল এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা যদি কমেন্ট করে বলেন আপনাদের চাই, তাহলে আমি এটা দ্রুত দেখাবো। তো কীভাবে একবারে অরিজিনাল মেকআপ তারপরে আর্টিফিশিয়াল রিটাচিং ফুল টিউটোরিয়াল আমি দেখাবো। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো আমি এটা রেড কালার দিলাম, তারপরে ব্র্যান্ডিং অপশন থেকে টোটটা লিভ একটু চকচক করে দিলাম। তো দেখুন হয়ে গেছে। তো এখন আমি সেভ করে দিব। সেভ আপনারা বিভিন্ন উপায় করতে পারেন, আমি সেভ এস থেকে সেভ করতেছি। তো এরকম আমার চ্যানেলে ভিন্ন ভিন্ন ইউনিক ট্রিক্স পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।